বিক্ষোভ শেষে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। শিক্ষার্থী অভিভাবকদের বিক্ষোভ মিছিলগুলো একে একে জমায়েত হয় সেখানে। দুপুরের পর রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক আর পেশাজীবী সংগঠনগুলো সমবেত হয় শহীদ মিনারে। সব মিলিয়ে বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সী মানুষের সমাগমে জনসমুদ্রে পরিণত হয় আশপাশের এলাকা। যত দূর চোখ যায় মানুষ আর মানুষ, কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দায়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনার। সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান, মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দীপ্ত প্রতিবাদ। এত মানুষ মরল কেন? আমি আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি। এটা হবে, তারপরেই তো মানুষজন বাসায় যাবে, তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে। রক্তের উপর বসে, এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই। দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা। আমরা স্বাধীন দেশে বসবাস করে আমরা পরাধীন হয়ে আছি। আমাদের ছেলেমেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে, এটার কারণ কি? আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে গেল, এই জন্যই আমি এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের? আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আরো চালাবেন, চালান। লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে। এই জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। আন্দোলনকারীদের দাবি, দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। আমাদের ভাইয়েরা যারা মারা গিয়েছে তাদের হত্যার দাবি চেয়েছে। বঙ্গবন্ধুর যে আমাদের আদর্শ শিখে গেছে সেই অনুযায়ী আমি বলতেছি লাশের উপর কোনো আলোচনা না, এটা ওনারই উক্তি। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীরাও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবির সাথে। অনুশোচনার থেকে এসেছি। গত বেশ কিছুদিন ধরে যে ঘটনাটা ঘটছে, কোটা আন্দোলন থেকে এটা এখন জাতির আন্দোলনে পরিণত হয়েছে। দেশপ্রেমের রক্ষায় যারা আমরা শপথ নিয়েছি, আমাদেরও এদের সাথে যুক্ত হওয়ার জন্য আমাদের দায়ভার আছে। সেটা সাধারণ ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবহার করা হবে, এটা অন্যায়, এটা মেনে নেওয়া যায় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এখন সমন্বয়ক 49 আর সহ সমন্বয়ক 109 জন। শহীদ মিনারে দেখা যায় তাদের কয়েকজনকে। যায় মানুষ আর মানুষ, কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, চেনা দায়। সবার গন্তব্য রক্ত দিয়ে কেনা স্বাধীন বাংলাদেশের ভিত্তিমূল কেন্দ্রীয় শহীদ মিনার। সেই উদ্বেলিত ছাত্র জনতার কণ্ঠে নানা স্লোগান, মুষ্টিবদ্ধ হাতে হাজারো কণ্ঠে দীপ্ত প্রতিবাদ। এত মানুষ মরল কেন? আমি আমার শহীদ ভাইদের বিচার চাইতে আসছি। এটা হবে, তারপরেই তো মানুষজন বাসায় যাবে, তার আগ পর্যন্ত তো মানুষ বাসায় যাবে। রক্তের উপর বসে, এত শহীদের উপর বসে আমরা কোনো আলোচনা মানব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল আসতে থাকে সকাল থেকেই। দুপুর গড়িয়ে বিকেল পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। শিক্ষার্থীদের সাথে মাথায় ও হাতে লাল সবুজের পতাকা নিয়ে অংশ নেন অভিভাবকরা। আমরা স্বাধীন দেশে বসবাস করে আমরা পরাধীন হয়ে আছি। আমাদের ছেলেমেয়েরা আজকে রাস্তায় রক্ত ঝরাচ্ছে, এটার কারণ কি? আন্দোলনটাকে নস্যাৎ করার জন্য এতগুলা তাজা প্রাণ চলে গেল, এই জন্যই আমি এই শত শত সন্তানকে হত্যা করে, হাজার হাজার মানুষকে আহত করে, শিশুদের হত্যা করে, আমাদের ছাত্রদের বুকে গুলি চালিয়ে এখন বলে এখন আবার আন্দোলন কিসের? আজ সারা দেশে মানুষ পথে নেমেছে। গুলি চালিয়েছেন, আরো চালাবেন, চালান। লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে। এই জনসমুদ্রে আমরা মিশে গেছি, আমরা আপনাদের সাথে আছি। আন্দোলনকারীদের দাবি, দ্রুত হত্যাকাণ্ডে দোষীদের বিচার এবং গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। আমাদের ভাইয়েরা যারা মারা গিয়েছে তাদের হত্যার দাবি
চেয়েছিস? বঙ্গবন্ধুর যে আমাদের আদর্শ শিখে গেছে সেই অনুযায়ী আমি বলতেছি, লাশের উপর কোনো আলোচনা না, এটা উনারই উক্তি। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অনেক কর্মকর্তা কর্মচারীরাও সমর্থন জানান শিক্ষার্থীদের দাবি।